বন্ধুরা, তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের পথে প্রান্তরে এরকম পুরনো কিছু ভবন আপনার চোখে পড়বে। এই ভবনগুলো যখন আপনার চোখে পড়বে তখন জানতে ইচ্ছে হয় এই ভবনগুলো যারা নির্মাণ করেছিল তারা কারা ছিল। নিশ্চয়ই এই ভবনের কারুকার্য বা এটার যা ভঙ্গুর দশা সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কমপক্ষে 100 বছরের অধিক বা 150 বছরের অধিক পুরনো এই ভবনটি হবে। কিন্তু কে নির্মাণ করেছিল, কারা বসবাস করেছিল সেগুলো তো জানতে ইচ্ছে হয়, তাই না? এই ভবনের সামনে দিয়ে আমার মতো যেই হেঁটে যাবে তাকে মুগ্ধ করবে এই ভবনের কারুকার্য। এবং আমি ভবন দিয়ে হেঁটে যেতে আমার চোখে পড়লো ভাওয়াল রাজ এখনো লেখা। তার মানে হচ্ছে ভাওয়াল জমিদাররা এই ভবনটি নির্মাণ করেছিল, সেটা বলতে আর কোনো সংশয় নেই। আসলে এই ভাওয়াল পরিবার সম্পর্কে বলতে গেলে বহু ইতিহাস আছে, বহু গল্প ঘটনা আছে। 1947 সালে দেশভাগের সাথে সাথেই এই পরিবারটির একেবারেই বিলীন হয়ে যায় এবং এই পরিবারের যারা উত্তরসূরি এবং বংশধর তারা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলে যায়। কিন্তু এই ভবনটি এই ভাওয়াল পরিবারদের কী হিসেবে ব্যবহৃত হতো সেটা জানার চেষ্টা করছিলাম। স্থানীয় অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে এটি ছিল মূলত ভাওয়াল জমিদারদের কাচারি ঘর, অর্থাৎ ভাওয়াল রাজা কৃষ্ণনারায়ণ রায় চৌধুরী থেকে শুরু করে রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এবং ভাওয়াল রাজ পরিবারের সবচাইতে আলোচিত ব্যক্তি রাজা রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী, এই মানুষগুলো এই ভবনটিতে বসেই তারা তাদের বিচার কাজ, এমনকি যদি তারা তাদের পরগনার কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত হতো তখন এখানেই তারা রাত কাটাতো এবং এখানে পুঁথিনাট্য থেকে শুরু করে যাত্রা এবং সেই ভাওয়াল রাজ পরিবারের কালচারাল পার্ট হিসেবে এই কাচারি ঘরগুলো ব্যবহৃত হতো। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে বিশেষ করে 1950 সালের পর থেকে এই ভবনগুলো এতটাই জরাজীর্ণ এবং ভঙ্গুর অবস্থায় পড়ে যায় যে আসলে এগুলো দেখার মতন তো কেউ ছিল না, যার কারণে এগুলো একেবারেই দেখতে পাচ্ছেন যে গাছ লতাপাতা দেখেন একেবারেই কি ছাদ ছিল। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি হয়তো এখানে ছাদ ছিল, কিন্তু হয়তোবা সেটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সংস্কার না হওয়ার অভাবে। এবং দেখেন যে এই কার্নিশ বা ছাদে বট পাকুর এমনভাবে বিস্তার লাভ করেছে যে এখানে আর কিছুই অবশিষ্ট তো কিছুই নেই। এবং গাছ লতাপাতা এটাকে এমনভাবেই ঢেকে রেখেছে হয়তো আজ থেকে 10-12 বছরের মধ্যেই সেটা মাটির সাথে দেবে যেতে পারে। এবং এই যে যেই সিলিংটা ছিল সেই সিলিংয়ের সেই লোহাগুলো এখনও কিন্তু কি চকচকে তকতকে অবস্থায় আছে, অর্থাৎ একটু সংস্কার করা গেলেই কিন্তু যে এই ভবনটি বা এখনও সেই পুরনো সৌন্দর্য ফিরে দেওয়া সম্ভব। এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে লোহাটার মধ্যে কিন্তু ইংল্যান্ড লেখা, তার মানে এই লোহাগুলো সেই সময় যারা তৈরি করেছিল তারা ইংল্যান্ড থেকে এই লোহাগুলো এনেছিল সেই জমিদার পরিবার। আসলে দেশভাগের পরেই এই পরিবারগুলো ভারতে চলে যাওয়ার পরে এই জমিদারির বেহাল দশা শুরু হতে থাকে। এবং আপনারা হয়তোবা জানেন যে যে ছিল রাজা সন্ন্যাসী রাজা, অনেকগুলো সিনেমা হয়েছিল এই ভাওয়াল রাজ পরিবারকে কেন্দ্র করে। মূলত দাম্পত্য কলহ, পারিবারিক টানাপোড়েন এবং বিভিন্ন ব্যাপারের কারণে, বিশেষ করে দাম্পত্য কলহ এবং পরশ্রী পরকীয়া এরকম অনেক ঘটনার উপর ভিত্তি করেই কিন্তু এই ভাওয়াল রাজ পরিবারটি ধ্বংসের মুখে পতিত হয়। এবং রাজা রমেন্দ্র নারায়ণের শেষ জীবন কলকাতায় কাটে এবং রানী বিভাবতী দেবী তারও জীবন কলকাতায় কাটে, কিন্তু এবং তারা যেহেতু নিঃসন্তান ছিল এবং তাদের কোনো উত্তরসূরি ছিল না, পরবর্তীতে এই সম্পত্তিগুলো খাস সম্পত্তি হয়ে যায়, সরকারি সম্পত্তি হয়ে যায় এবং এগুলো সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে।
তো বন্ধুরা, আসলে দেশভাগের পূর্বে এই নান্দনিক স্থাপনাগুলোর পেছনে রয়েছে অনেক ইতিহাস, অনেক গল্প, অনেক ঘটনা। হয়তো আমরা যদি সেগুলো একটু গোড়ায় গিয়ে দেখি, তাহলে আমরা জানতে পারবো যে আজ থেকে শত বছর আগে বাঙালির ইতিহাস ঐতিহ্য কতটা গর্বের ছিল। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, এই স্থাপনাগুলো সংরক্ষণ না হতে হতে এমন একটা বেহাল পর্যায়ে পৌঁছে গেছে, যে কোনো দিন এগুলো একেবারেই মানে তছনছ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে আর কি। দেখতেই পাচ্ছেন যে বট পাকুড় গাছ একেবারেই মানে যা ইচ্ছে তাই অবস্থা আর কি। আর এটির অবস্থান কিন্তু গাজীপুরের ভাওয়াল, যেটা একসময় ভাওয়াল পরগনা ছিল, গাজীপুর, জয়দেবপুর, সেটার হচ্ছে পুবাইল বলে একটি জায়গায়, পুবাইল বাজারেই এটির অবস্থান। দেখেন না বন্ধুরা, একটু সংরক্ষণ করা গেলে কি চমৎকারভাবে এই ভবনটি আসলে একটা মিউজিয়াম হিসেবে, এমনও তো হতে পারতো যে ভাওয়ালদের মিউজিয়াম হিসেবে তাদের ইতিহাস, এবং এই ভাওয়ালদের নিয়ে যেহেতু সৃজিত মুখার্জি থেকে শুরু করে উত্তম কুমার, বাংলাদেশের বিখ্যাত পরিচালক খান আতাউর রহমানও কিন্তু এই ভাওয়ালদের নিয়ে সিনেমা করেছিল। তাহলে আমরা কি পারতাম না এই ভাওয়ালের এই পরিবারটিকে নিয়ে বা এই তাদের ইতিহাসগুলো নিয়ে একটি মানে একটি সংগ্রহশালা বা হয়তো বা একটি মিউজিয়াম করতে, যেগুলো আমাদের নতুন প্রজন্ম জানতে পারতো আজ থেকে শত বছর আগে বাঙালির ইতিহাস কতটা গর্বের ছিল, কতটা অহংকার এবং ঐতিহ্যের ছিল। ভালো থাকবেন বন্ধুরা, বঙ্গভিটা চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। আশা করছি আগামীতে আরও এরকম চমৎকার চমৎকার ভিডিও দিব, এবং সেটা আমি খুব চেষ্টা করছি কোয়ালিটিফুল ভিডিও এবং ভালো মান সমৃদ্ধ ভিডিও দেওয়ার জন্য।